আচ্ছা, আজকে শিখবো আমরা হচ্ছে টেম্পোরাল প্রিপোজিশন। টেম্পোরাল প্রিপোজিশন আপনারা এর আগে কয়েকটা শিখেছেন। তারপরে বলি টেম্পোরাল প্রিপোজিশন কি। টেম্পোরাল প্রিপোজিশন হচ্ছে আহ, যে প্রিপোজিশন গুলো সময়কে বোঝায় সেগুলোকে হচ্ছে টেম্পোরাল প্রিপোজিশন বলে। তো আমরা টেম্পোরাল প্রিপোজিশনের ভিতরে শিখবো ফর, নাক শিখবো, দেন শিখবো হচ্ছে বাই, ইন, ঠিক আছে, এগুলো শিখবো। কিন্তু এই যে প্রিপোজিশন গুলো আমি যে লিখলাম এখানে, wait, এগুলো সবগুলো কিন্তু আপনার ডাটিভের সাথে হয়, ডাটিভ কেসের সাথে ইউজ হয়। এগুলো সবগুলো ডাটিভ কেসের সাথে ইউজ হয়, এই ডাটিভ কেস ছাড়া অন্য কোনো কেসের সাথে ইউজ করা হয় না। তো এটা একটা ভালো যে আপনারা হচ্ছে যে বাকি অন্যান্য কেসগুলো মনে রাখতে হচ্ছে না, আপনারা শুধুমাত্র ডাটিভ কেসটা মনে রাখলেই হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডাটিভ কেস। এখন এক একটা করে আমি হচ্ছে যে স্পেল দেওয়ার আগে আমি আপনাদেরকে এটার কয়েকটা বাংলা লিস্ট করে রাখছিলাম, সেটা দেখি। ফর, ফর অর্থ কি? ফর অর্থ হচ্ছে আগে, নাক অর্থ পরে, বাই অর্থ হচ্ছে যে সময়কাল। এগুলো হচ্ছে যে এই জিনিসটাতে আপনাদের যদি সমস্যা হয় বোঝা, তাহলে সমস্যা নেই, আমরা হচ্ছে যখন বাই স্পেল দিয়ে বোঝাবো তখন আমরা হচ্ছে যে ডিপলি ডিসকাস করবো। তো বাই হচ্ছে যে সময়কাল, কাজ চলার সময়। মানে হচ্ছে যে বাই মানে হচ্ছে যে যখন দুইটি কাজ যখন একসাথে চলে, ঠিক আছে। ইন, ইন অর্থ হচ্ছে যে একটা পরে বোঝায়। এটা বিশেষ করে ভবিষ্যতের ক্ষেত্রে, মানে ভবিষ্যতের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। আমরা দাঁড়ান, আমরা এখন বাইশ পিল দেখি, বাইশ পিলের আগে একটা করে আমরা আসলে আগে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ফর প্রথমে, ওকে, ফর, ফর অর্থ কি? ফর অর্থ হচ্ছে যে আগে অথবা পূর্বে। যদি ইংলিশে বলি তাহলে অ্যাগো অথবা বিফোর। আর যদি বাংলাতে বলি তাহলে হবে আগে অথবা পূর্বে। এটার মিনিং আপনারা তো অর্থগুলো মুখস্থ করে ফেললেন প্রিপোজিশনের, দেন আপনাদের সহজ হবে। এখন আমরা বলবো কখন আমরা ফর ইউজ করব। আমরা ফর ইউজ করবো তখন যখন কোনো সময়ের আগে বা কতক্ষণ আগে হয়েছে তা বোঝাতে আমরা ফর ইউজ করে থাকি। যদি বাইশ পিলে যদি বলি, যদি বাইশ পিল যদি দেখি, যেমন আহ, ধরুন আমি বাংলাতেই বলি আপনাদের বোঝার ক্ষেত্রে। ধরুন আমি 1 ঘন্টা আগে এসেছি। আমি 1 ঘন্টা আগে এসেছি, এটা যদি আমি ডয়েচে বলতে যাই তাহলে কেমন হবে? Ich bin vor einer Stunde gekommen। কিন্তু আমরা আমরা তো শুধু আনসার শিখলে হবে না, আমাদের তো কোশ্চেনও শিখতে হবে। তো আমরা প্রথমে কোশ্চেনটা লিখি। কোশ্চেন, তখন আমাদের ফর দিয়ে যদি কোশ্চেন লিখতে হয় তাহলে কেমন কোশ্চেন লিখবো? ওয়ান bist du gekommen। ওয়ান bist du gekommen, এটার অর্থ কি? তুমি কখন এসেছিলে। তুমি কখন এসেছিলে না, কখন এসেছো এরকম বোঝায় কি। তুমি কখন এসেছো, ওয়ান bist du gekommen। এখন এটার আনসার যদি আমি বলতে যাই তাহলে কি হবে? তাহলে আমি বলবো যে আমি 1 ঘন্টা আগে এসেছি। এটা যদি আমি ডয়েচে বলতে যাই তাহলে ইস বিন ফর, আমাদের প্রিপোজিশন থাকবে ফর। আর ফর আমাদের কি প্রিপোজিশন? ডাটিভ প্রিপোজিশন। ঠিক আছে, দাঁড়ান আমি এখানে লিখে দিই ডাটিভ। ফর আমাদের ডাটিভ প্রিপোজিশন, সবসময় ডাটিভই হয়। ইস বিন ফর আইনার স্টুন্ডে। কেন স্টুন্ডে? ডাটিভ হওয়ার কারণে। স্টুন্ডে gekommen। তুমি কখন এসেছিলে? আমি 1 ঘন্টা আগে এসেছিলাম। Ich bin vor einer Stunde gekommen। এটা একটা বাইশ গেল আমাদের। আহ, আমাদের আরেকটা বাইশ ফিল হতে পারে, যেমন দাঁড়ান, আচ্ছা, তারপর আরেকটা কোশ্চেন যদি বলি, অথবা আচ্ছা আমরা আগে নর্মাল সেন্টেন্স তৈরি করি, যেমন হচ্ছে আহ, বাংলাতে যদি বলি সিনেমাটা 10 মিনিট আগে শুরু হয়েছে, যেহেতু আমাদের পরের মিনিং কি পূর্বে অথবা আগে, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে সিনেমাটা অথবা ফিল্মটা 10 মিনিট আগে শুরু হয়েছে অথবা শুরু হয়। আমরা প্রথমটা পারফেক্টটা বলছি, এখন প্রেজেন্টে বলবো সিনেমাটি 10 মিনিট আগে শুরু হয়। তো তাহলে এটা আমরা তাহলে কিভাবে, এটার কোশ্চেন কি হতে পারে তাহলে, যে কখন সিনেমাটি শুরু হয়। এটা যদি আমি কোশ্চেন হিসেবে লিখি তাহলে কি হবে? ওয়ান বিগেন দ্য ফিল্ম। সিনেমাটি কখন শুরু হয়, তো ফিল্মটি কখন শুরু হয়।
এটার আনসার আমরা কি দিব? ধরেন সিনেমাটি 10 মিনিট আগে শুরু হয়, তাহলে যদি বলি তাহলে দেয়ার ফিল্ম বিগেন ফর 10 মিনিট 10 মিনিটেন যে সিনেমাটি 10 মিনিট আগে শুরু হয়, মানে শুরু হয়েছিল না, এটা প্রেজেন্সে বলছি, এই জন্য শুরু হয়। এর আগেরটা আমরা পারফেক্টটা বলছি, তো সেটা হচ্ছে দেখতে পারেন কনজুগেশন সহ। আরেকটা বাইসপিল যদি দেখি ফর দিয়ে, তাহলে ধরেন আমরা হচ্ছে ক্লাস করাচ্ছি এখন, ঠিক আছে? তো ধরেন আমি হচ্ছে আপনাদের আসার 5 মিনিট আগে আমি হচ্ছে ক্লাসে জয়েন করেছিলাম। তো এটা যদি আমি বলি তাহলে কিভাবে বলতে পারি? প্রথম কোয়েশ্চেনটা যদি বলি, কখন টিচার ক্লাসের ভিতরে ক্লাসে এসেছে, কখন টিচার ক্লাসে এসেছে, তাহলে এটা যদি বলতে যাই, ওয়ান কম্প দেয়ার টিচার, যেহেতু লেয়ারার ইন দি ক্লাসে, যে সে কখন ক্লাসের ভিতরে টিচারটি এসেছে, এখানে ক্লাস, এটা হচ্ছে কোয়েশ্চেন। মানে এখানে যে প্রিপোজিশন গুলোর কথা বলবো সবগুলা প্রিপোজিশনকে বান দিয়ে কোয়েশ্চেন করা যায়। এটা স্টেপ বাই স্টেপ যখন যাবো একটা একটা করে প্রিপোজিশন, তখন আপনারা দেখবেন যে সবসময় আমরা হচ্ছে বান দিয়ে কোয়েশ্চেন করতেছি। সেম, ওকে। কখন টিচারটি ক্লাসে এসেছে, তাহলে এটার আনসার কি হবে? ধরেন শিক্ষকটি 5 মিনিট আগে ক্লাসে আসেন, তাহলে এটা যদি বলতে হয় লেয়ার আর কম ফর, ধরেন আমি হচ্ছে 5 মিনিট আগে যেতে বলছি, ফোন মিনিট ইন দি ক্লাসে। ওকে, এটা হচ্ছে আমাদের ফরের জিনিসটা গেল। ওকে সমুদ ভাই, আপনার কাছে একটা কোশ্চেন, এখানে আমাদের আয়নার কেন হলো? এটা হচ্ছে ডাটিভের জন্য। ডাটিভের জন্য, তার মানে আমাদের ফরটা একটা ডাটিভ প্রিপোজিশন, ঠিক আছে? এটা মুখস্থ রাখবেন। ওকে, দেন আমরা ফর এর পরে আমি 22 পেন নিব আপনাদের থেকে লাস্টের দিকে। এই কয়টা এখানে 4টা প্রিপোজিশন এক্সপ্লেন করার পর দেন আপনাদের থেকে একজন একজন করে একটা একটা করে 22 পেন নিব সেগুলোর উপর। এটা হচ্ছে পারফেক্ট, যার এটা হচ্ছে পারফেক্টে রাখছি, আর গুলা হচ্ছে প্রেজেন্সে রাখছি, ঠিক আছে? তো আপনারা দোনোটাতে চাইলে দেখতে পারেন। আরেকটা 22 পেন যদি দেখি, ধরেন ওয়েট, ওয়েট, ওকে, এটা উপরে চলে যাক। ওকে, ফর এখন গেল, এখন আমরা বলবো নাক। ওকে, নাকও একটা প্রিপোজিশন, যেটা নাকের অর্থ কি? নাক মনে আমরা করছিলাম অনেকবার, তারপর আজকে আবার করি। নাক অর্থ হচ্ছে পরে, বাংলাতে মিনিং যদি বলি পরে, নাক অর্থ হচ্ছে পরে, অথবা আমি যদি ইংলিশে বলি তাহলে হবে আফটার। আফটার কখন? আচ্ছা, এটা হবে ডাটিভ। নাকটা হচ্ছে ডাটিভ, সবগুলাই ডাটিভ। ওকে, নাক কখন ইউজ করবো? কোনো কাজের পরে আমরা নাকটা ইউজ করে থাকি, কোনো কাজের পরে আমরা নাকটা ইউজ করে থাকি। ধরেন আমি যদি ইংলিশ বাংলাতে একটা বাইশগুল বলি, যেমন আম, আম, আমি খাওয়ার পর হাঁটতে যাই, খাওয়ার পরে আমি হাঁটতে যাই, ঠিক আছে? আমি খাওয়ার পরে হাঁটতে যাই, এখানে পরে, এই পরেরটার জন্য আমরা নাক ইউজ করবো। দাঁড়ান আমি 22 পিলে দিলে আপনারা মনে হয় ভালো বুঝতে পারবেন। আম, প্রথমে আগে আমাদেরকে কোশ্চেন রেডি করতে হবে এটার জন্য। কোশ্চেন যদি বলি, ধরেন আমাদের সেন্টেন্স কি, যে আমি খাওয়ার পর হাঁটতে যাই, তাহলে আমার কোশ্চেন এভাবে হবে যে তুমি কখন হাঁটতে যাও? ওয়ান গেজ ডু স্পাসিয়ারেন। স্পাসিয়ারেন অর্থ কি বলুন তো সুনাইদ ভাই? টু ওয়াক। হাঁটতে যাওয়া হচ্ছে স্পাসিয়ারেন। তুমি কখন হাঁটতে যাও? কোশ্চেন আমাদের হচ্ছে তুমি কখন হাঁটতে যাও, তাহলে আমাদের আনসার হবে যে ইস গে হে, ইস গে হে
না, আমি যেহেতু খাবারের পরে কথা বলছি, না দেম এসেন, এখানে কি আচ্ছা দাঁড়ান জিজ্ঞেস করবো, এসেন স্পাসিয়ারেন, আমি খাবারের পরে হাঁটতে যাই। এখন জোনাই দা বলুন তো এখানে দ্যাম কেন হচ্ছে, দ্যাম এসেন কেন হচ্ছে? ভাই এখানে ডাটিভের জন্য নাকের পরে ডাটি হচ্ছে। রিস্টিস, হ্যাঁ হ্যাঁ, এটাই ধরতে পারছেন, এটাই। তারপর আরেকটা কোশ্চেন লিখি, যেমন ধরেন বলি যে হ্যালো ভাই, আমি কাজের পরে, জি বলেন বলেন সম্পদ ভাই। আচ্ছা, আমি কাজের পরে জার্মান শিখি, এটা যদি আমি লিখতে চাই ডয়চে, এটার আগে আমাকে কোশ্চেন লিখতে হবে যে কখন তুমি ডয়েচ তাহলে শেখো। ওয়ান, যদি আমরা এভাবে বলি, নাক দেম এসেন ইস গেহে না, হবে হবে রিস্টিস, হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি এই শেষ করে ফেলি, তার না হচ্ছে আপনি আপনার থেকে আমি 22 পিল নিবো, তখন হচ্ছে 22 পিল বলি, ঠিক আছে? আহ 22 পিলটা কি হচ্ছিল, ধরেন আমরা কাজের পরে জার্মান শিখি। ধরেন কোন একটা কাজ করতেছি, কাজের পরে আমরা জার্মান জার্মান শিখবো অথবা শিখি, এরকম যদি বলতে যাই, তাহলে আমাদের কোশ্চেন হবে lernst du wann lernst du Deutsch, তুমি ডয়েস কখন শিখো। এটা তো কোশ্চেন, কিন্তু বেফ্রাগ হচ্ছে আমাদের ওয়ান lernst du Deutsch, আমাদের আনসার হবে আম, ich lerne Deutsch, ich lerne Deutsch nach der Arbeit। দেয়ার কেন হয়েছে, কারণ এখানে ডাটিভ ইউজ করেছি, এই জন্য আমাদের ডাটিভে চেঞ্জ, ডাটিভ আর্টিকেল দি যদি থাকে তাহলে দেয়ার হয়, এই জন্য দেয়ার হয়েছে। নাক, নাক জিনিসটা খুবই ইজি, নাক এগুলো সবগুলো মোটামুটি ইজি, জাস্ট আমাদের যদি বুঝতে পারি দেন সব আমরা সেন্টেন্স মেক করতে পারবো ইজিতে, ঠিক আছে? তো আমাদের প্রয়োজন একটু ভালোভাবে দেখা জিনিসগুলা এবং বোঝার চেষ্টা করা যে আসলে কতটুকু কি। আচ্ছা, এখন এখন আমরা যাবো হচ্ছে কি আছে এখানে, বাই। ওকে, বাই যদি যায় এখন বর্তমান বায়ুতে কি, বায়ের বাংলা মিনিং হচ্ছে যে ধরেন সময়কালে অথবা সময়ের মধ্যে, আম, অথবা ইংলিশে যদি বলি ডিউরিং দ্য ডিউরিং ডিউরিং অথবা এট দ্য টাইম অফ, এটাও লিখতে পারি। কিন্তু এখন এটা তো একটু বুঝতে কষ্ট হয় আপনাদের হবে মনে হয়। বাংলাতে যদি বলি সহজ ভাষায়, কোনো কাজ চলার সময় মানে হচ্ছে দুইটি কাজ যখন একসাথে ঘটে, যখন আমরা দুইটি কাজকে একসাথে করি তখন আমরা বাই প্রিপজিশনটা ব্যবহার করে থাকি। কিভাবে করব, কি মানে কিভাবে আমরা ব্যবহার করতে পারবো, কোন ওয়েতে ব্যবহার করতে পারবো, সেগুলো আমরা 22 পিল দিয়ে বোঝার চেষ্টা করবো। 22 পিল যদি বলি তাহলে প্রথমে আমাদেরকে বাংলাতে চিন্তা করতে হবে, তাহলে বাংলাতে কি বলা যায়। আম, ধরেন স্বাভাবিকলি আমি হচ্ছে যে গান শুনি, ঠিক আছে? তো আমি গান শোনা, আমি হচ্ছে যে বিশেষ করে যখন আপনাদের হোমওয়ার্ক গুলা সাবমিট করি তখন ওই সময়ে আমি হচ্ছে যে গান শুনি মাঝে মধ্যে। তো তাহলে আমি বলতে পারি না যে আমি কাজের সময় গান শুনি, তাহলে আমি বলতে পারি যে আমি কাজের সময় গান গান শুনি। কিন্তু এটা এটা বলার আগে আমাদেরকে প্রশ্ন রেডি করতে হবে, তাহলে যদি আমি প্রশ্ন যদি বলি তাহলে কিভাবে বলবো, যে তাহলে বান হুডস দু মিউজিক, আমাদের কোশ্চেন হবে বান হুডস দু মিউজিক। দাঁড়ান, বান মিউজিক, আচ্ছা এখানে কুমড়াটা চলে গেল তোমার। বান হুডু মিউজিক, যে কখন গান শোনো, ঠিক আছে? আমার আনসার হবে আমি কাজের সময়, কাজ চলাকালীন আমি কাজের সময় গান শুনি। তাহলে আমি যদি বলি ইস হুইডে, ইস হুইডে মিউজিক, ইস হুইডে মিউজিক বাই দেয়ার আরবাইট। তাহলে এখানে কয়টা কাজ চলতেছে, এখানে দুইটা কাজ করতেছি, একটা হচ্ছে যে মিউজিক গান শোনা,
আর একটা হচ্ছে কাজ করা। তার মানে দুইটা কাজ করতেছি, এই জন্য আমরা বাই প্রিপোজিশনটা ইউজ করছি। আমি কাজের চলাকালীন গান শুনি, দুইটা কাজ, এই জন্য আমরা এখানে বাই ইউজ করছি। আর বাই একটা ডাটিভ প্রিপোজিশন, সেজন্য এখানে ডি আর বাইট থেকে দেয়ার আর বাইট হয়ে গেছে। সেম আমরা আরেকটা বাংলা যদি চিন্তা করি, যে ধরেন এখানে তো মিউজিক, ধরেন বেশিরভাগ সময় আমরা হচ্ছে যে যেটা আমি করি, আমি হচ্ছে যে খাওয়ার সময় অনেক সময় কল করি, ঠিক আছে, খাওয়ার সময় অনেক সময় কল করি। তো তাহলে আমি এটা কোশ্চেন কিভাবে করতে পারি? তাহলে এখানে দুইটা কাজ হচ্ছে, কিন্তু আমি খাইতেছি, পাশাপাশি আমি কথাও বলতেছি ফোনে অথবা কল করতেছি, ঠিক আছে, দুইটা কাজ কিন্তু এখানে, খাচ্ছি এবং কল করতেছি। তাহলে এটা এটা কোশ্চেন যদি আমি বলি, তাহলে ভান টেলিফোনিয়ার, না টেলিফোন দু আর ইউজ করবো না, আমরা এয়া ইউজ করি। ওয়ান টেলিফোনিয়াট এয়া, যে সে কখন কল করে। তাহলে আমাদের আনসার কি হতে পারে? আহ যেহেতু আমরা খাওয়ার সময় যদি বলি, তাহলে এয়া টেলিফোনিয়াট টেলিফোনিয়াট বাইং এসেন, সে খাওয়ার সময় কল করে। এখানে বাইমটা কেমন হয়েছে? বাইমটা হয়েছে, আমি এখানে লিখে দিই, এখানে বাই আর দেম মিলে সংক্ষেপে আমরা বাইম এখানে বসলো আর কি। হ্যাঁ, বাই প্লাস টুকু। ওকে, এটা হচ্ছে মানে লাইক হচ্ছে বাই এবং দেম মিলে বাইম হয়েছে সংক্ষেপে। তো বাই, আচ্ছা আপনাদের বুঝে গেছে বাইটা? জি ভাই। ওকে, তারপর তবে হুম হুম হুম। যদি আমরা এভাবে বলি, আমরা মানে ফ্রি সময়ে, অবসর সময়ে, মানে ফ্রি সাইড টাইমে গান শুনি। হুম, আমরা ফ্রি সময়ে গান শুনি, কিন্তু এখানে দুইটা কাজ হলো হ্যাঁ, না তো। আপনি এখানে তো একটা কাজই তাহলে করতেছেন, ওটা তো একটা এটা মুভমেন্ট। কি হবে? জি, তাহলে এটা কি হবে? মিউজিক মিউজিক ফ্রি সাইড। নাইন, ওটা তো হচ্ছে একটা মুভমেন্ট। আপনি তো ফ্রি সাইড অথবা ফ্রি সাইড না, ফ্রাই সাইড বলে, ফ্রাই সাইড তো একটা মুভমেন্ট আপনার, যে ফ্রি সময়ে থাকেন আপনি। আপনি হচ্ছে যে সেটা আপনার ফ্রি সময় তো আপনার কোনো কাজ না, ঠিক আছে না, ওটা তো জি, আপনার একটা মুভমেন্ট। তো তাহলে তখন বাইস করা যাবে না। ওই আপনি একটা কাজ করতেছেন, ধরেন আমি মিউজিক শুনি, তখন আপনি বলতে পারেন যে আমি যখন মিউজিক শুনি তখন আমি খাই, অথবা যখন আমি ধরেন পড়ালেখার সময় আমি গান শুনি, আমি হাউস অফ গাবে করার সময় আমি গান শুনি। এরকম টাইপের দুইটা কাজ করতে হবে, দুইটা কাজ যখন করবেন তখন হচ্ছে আপনি বাইটা ইউজ করবেন। ওকে, আমি জি। 22 পিলে আরো 22 পিল দিব। আমরা আরেকটা প্রিপোজিশন কি আছে আমাদের? ও, ইন। ওকে, ইনটা হচ্ছে, এর আগে আপনারা ভেক্সেল প্রিপোজিশনের ভিতরে তো ইন দেখছিলেন না? ইনটা হচ্ছে তিন ভাবে ব্যবহার করা যায়, যেটা আমি বলছিলাম, মনে আছে কিনা জানি না আপনাদের। ইন তিন ভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে ভেক্সেল প্রিপোজিশনে আকুজেটিভ ইউজ করা যায়, ডাটিভ ইউজ করা যায়, আর একটা হচ্ছে সময়ের ক্ষেত্রে। আজকে আমরা দেখবো সময়ের ক্ষেত্রে কিভাবে ইন ইউজ করি সেটা। তো ইন অর্থ কি? ইন অর্থ হচ্ছে পরে, অথবা ইংলিশে যদি বলি টাইম, ইন টাইম। এটা অবশ্যই ডাটিভ প্রিপোজিশন, মানে এটার পরে যতগুলো সেন্টেন্স হবে সব ডাটিভই হবে। অবজেক্টিভ আর কি, আপনার সাথে অবজেক্ট সবসময় ডাটিভ হবে এটার পরে। তো এটা আমি যদি আরেকটু সহজভাবে বলি, তাহলে বলতে চাই ভবিষ্যতে ধরেন কত সময় পরে কিছু হবে, ঠিক আছে, লাইক আরো সহজভাবে যদি বলি, মানে ভবিষ্যতে কোনো কিছু যদি বলতে যাই একটা নির্দিষ্ট টাইমের জন্য, তাহলে আমাদের ইন প্রিপোজিশনটা ইউজ করতে পারি। ধরেন আমি বাংলাতে যদি একটা 22 বলি, আহ আমি আসবো 1 ঘন্টা পরে, আমি আসবো 1 ঘন্টা পরে, এই পরে জিনিসটা যে আমরা ইন ইউজ করবো। আমি আসবো 1 ঘন্টা পরে, তার মানে আমি এখনো আসি নাই, আমি ভবিষ্যতের কথা বলছি, ঠিক আছে, আমি কিন্তু ভবিষ্যতের কথা বলছি, এই জন্য আমি ইন ইউজ করছি। সো ইন সবসময় ভবিষ্যতের কথার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা আপনার কখনো অতীতের কথা বলা যাবে না, এটা দিয়ে প্রেজেন্সের কথা বলা যাবে না। এটাকে সব সময় টেম্পোরারি প্রিপোজিশন আর কি, সব সময় আপনার ভবিষ্যতের কথার ক্ষেত্রে ইন ইউজ করতে হবে। আমি 1 ঘন্টা পরে আসবো, তাহলে কি হবে? ডয়েচে যদি বলি ইস কমে ইন আইনে স্টুন্ডে। ওকে, আমি যদি এটা কোশ্চেন বলি, তাহলে
যদি আমাকে কোয়েশ্চেন করে ওয়ান কমস টু, মানে তুমি কখন আসবা, লিখি আমি ওয়ান কমস টু, তুমি কখন আসবা, তাহলে আমার আনসার কি হবে, ich komme in einer Stunde, আমি 1 ঘন্টা পরে আসবো, আমি 1 ঘন্টা পরে আসবো। আরেকটা বাইশটি যদি দেখি, ধরেন আমাদের কোর্স, আমার কোর্স ধরেন হচ্ছে যে আম, নতুন 2 দিন পরে একটা কোর্স শুরু হবে আমার, ঠিক আছে। তো তাহলে আমি এটা কোশ্চেন কিভাবে করতে পারি, কখন তোমার কোর্স শুরু হবে, অথবা কোর্সটি কখন শুরু হবে, এটা যদি লিখতে যাই বান উইকেন্ড, যেহেতু উইকেন্ড মানে উইকেন্ড শুরু হওয়া, বান উইকেন্ড দেয়ার কোর্স, কোর্সটি কখন শুরু হবে, আনসার কি হবে, তাহলে কোর্সটি 2 দিন পরে শুরু হবে, তাহলে যদি বলি দেয়ার কোর্স বিগেন ইন সোয়াই ঠাগেন, মানে 2 দিন পরে শুরু হবে কোর্সটি, 2 দিন পরে কোর্সটি শুরু হবে। তো মানে এখনো শুরু হয় নাই, তার মানে ভবিষ্যতের কাজ, এই জন্য আমরা ইন ইউজ করছি, আর পরের ক্ষেত্রে আমরা ইন ইউজ করছি, ঠিক আছে। ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে আমরা সবসময় ইন ইউজ করব। ওকে, alles klar। এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন এই 4টা প্রিপজিশন থেকে। বাংলা মিনিং এর জন্য আমি এখানে লিখে রাখছি, তারপর আমি যদি এখানে ইংলিশ দিয়ে রাখছি, যেটাই আপনাদের সুবিধা হয় সেটাই দেখবেন। আর এগুলো সব হচ্ছে যে আপনার ডাটিভ ইউজ করেছে, যেহেতু ডাটিভ আইনের স্টুডেন্ট। এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন, না এখন ভাই, ভাই কোনো সম্বন্ধে প্রশ্ন আপনাদের বুঝে নেই। গেছে। জি ওকে, একটা ভাই, একটা একটা বাইশ বলেন তাহলে। কোনটা দিয়ে ভাই শুরু বলবো ভাই? আপনার কাছে কোনটা ইজি লাগছে সবচেয়ে, অথবা কোনটা কঠিন লাগছে সবচেয়ে আপনার কাছে? বাই দিয়ে দেন, আপনি বাই দিয়ে একটা কঠিন বাই